ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নম্বর 163 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। ওকে, বিশেষ করে আপকামিং মিসলেনিয়াস বা ফুড এসআই বা ক্লার্কশিপ এই পরীক্ষাগুলোতে এই টাইপের কোশ্চেন অবশ্যই পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে যদি কোনো সংখ্যা 6 এবং 9 দ্বারা বিভাজ্য হয় তবে সেটি নিশ্চয়ই বিভাজ্য হবে কত দ্বারা? ঠিক আছে, যদি দেখো 6 আর 9 উভয় দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে এদের এলসিএম দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি। তাহলে হচ্ছে গিয়ে তোমার 6 আর 9 এর এলসিএম কত? 6 আর 9 তোমরা সবাই জানো 18 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো, 1 3 এবং 2 9 গসাগু নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে ফ্র্যাকশানের গসাগু। ফ্র্যাকশানের গসাগুর নিয়ম কি না, নির্ণয় গসাগু ইকুয়াল টু লবগুলো, মানে যেটা চেয়েছি, ঠিক আছে, লবগুলোর সেইটা হবে আর হরগুলোর ঠিক উল্টোটা হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 1 আর হচ্ছে কি 2 এর গসাগু আর হচ্ছে গিয়ে তোমার হরগুলোর মানে 3 আর 9 এর লসাগু। ঠিক আছে, মনে রাখবে যা চাইবে ভগ্নাংশের ক্ষেত্রে সেইটা হচ্ছে লবগুলোর হবে, বাকিটা হচ্ছে নিচেরটা উল্টোটা হবে। ঠিক আছে, তাহলে 1 আর 2 এর গসাগু কি 1 আর 3 আর 9 এর লসাগু কত 9, তাহলে 1 এর 9 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখো, বলেছে 7টি সংখ্যার গড় 12, প্রতিটি থেকে 4 বিয়োগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? ঠিক আছে, দেখো জাস্ট প্রতিটা থেকে যদি 4 সেম, প্রতিটার সঙ্গে সেম প্রতিটা যে নাম্বার তাদের যদি সঙ্গে যদি সেম অপারেশন করা হয় তাহলে এভারেজটাও অ্যাকর্ডিংলি সেম অপারেটেড হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু প্রতিটা থেকে 4 বিয়োগ করা হয়েছে তাহলে নতুন যে সংখ্যাগুলো পাওয়া যাবে তাদের এভারেজ কী হবে, আগে যে এভারেজ ছিল সেখান থেকে 4 বাদ দিয়ে দাও, 12 থেকে 4 বাদ দিলে তাহলে 8 4 12 8 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, যদি বলতো 4 যোগ করা, যা 4 যোগ করা হলো প্রতিটা নাম্বারের সঙ্গে, তখন তাহলে নতুন এভারেজ কত হতো 12 + 4 মানে 16 হতো। ওকে, যদি গুণ করা হতো সেটাও গুণ করে দিতাম, বিয়োগ মানে যা হবে প্রতিটা সংখ্যার সঙ্গে যা অপারেশন হবে এভারেজটাকেও সেই অপারেশন করে দেবে, তাহলে যে এভারেজটা পাবে সেটাই হবে অ্যান্সার। ওকে, নতুন এভারেজ। এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলেছে A/B/C ইকুয়াল টু এত, তাহলে A/B B/C C/A ইকুয়াল টু কত? জাস্ট কিচ্ছু নেই, তুমি A মানে 2 B মানে 3 আর হচ্ছে C মানে 4, A মানে 2 B মানে 3 আর C মানে 4 এইখানে বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে যেটা চেয়েছে সেখান থেকে দেখো, তাহলে A মানে প্রথমে কত 2 বাই হচ্ছে 3 = 3 বাই হচ্ছে 4 BC 3 4, C মানে হচ্ছে কি 4 বাই হচ্ছে A মানে হচ্ছে কি 2, ব্যাস। এবারে তোমাকে এই নিচে যেগুলো আছে সেইগুলোকে তাড়াতে হবে। ঠিক আছে, এই যে 3 4 আর 2, তাহলে এদের এলসিএম কত 3 4 2 এর এলসিএম যা, তা দিয়ে আমরা গুণ করে দেবো প্রতিটার সঙ্গে। তাহলে 3 4 2 এর এলসিএম দেখো কত 12, তাহলে প্রতিটার সঙ্গে 12 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এত ইন্টু 12 বা 12 ইন্টু বা এত ইন্টু 12। ওকে, তাহলে কাটাকাটি করে 4 3 12 3 4 12, তারপর 2 6 12, তাহলে রিকোয়ার্ড রেশিওটা কী দাঁড়ালো না হচ্ছে কি 4 2 8 9 = 6 4 24, আর কিছু কাটাকাটি হবে না, তাহলে 8 9 হচ্ছে = 24, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5 দেখো, বলেছে 1/1 × 2 1/2 × 3। একটু খেয়াল করো নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে না তাদের ডিফারেন্স কিন্তু উপরে দেওয়া আছে। ঠিক আছে, 2 আর 1 এর ডিফারেন্স দেখো 1 দেওয়া আছে, 3 2, মানে এগুলো তো পরপর ক্রমিক সংখ্যা। ঠিক আছে, ওই জন্য ডিফারেন্স 1 সেটা উপরে দেওয়া আছে। এই টাইপের ক্ষেত্রে শর্টকাট নিয়ম কি, যদি
প্রতিটার নিচের গুণফল দেওয়া থাকে আর তাদের ডিফারেন্সগুলো উপরে দেওয়া থাকে, তাহলে জাস্ট শর্টকাট নিয়ম কি, লাস্টের যে নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে, অ্যান্সার হবে কি না লাস্ট নাম্বার -1, উপরে হবে n-1, মানে হচ্ছে গিয়ে 16-1 বাই হচ্ছে গিয়ে 16, মানে হচ্ছে গিয়ে এখানে অ্যান্সার হবে 15/16, মানে অপশান এ হবে অ্যান্সার। এবার কি করে হচ্ছে দেখো, একটু ডেসক্রিপটিভ ওয়েতে আমি করিয়ে দিয়েছি বোঝার জন্য। দেখো তুমি জাস্ট প্রথমটাকে আমরা উপরে লিখতে পারি কি 2-1 বাই 1 × 2 প্লাস 3-2 বাই হচ্ছে গিয়ে 2 × 3, এরকম করে লিখতে পারি, প্লাস প্লাস শেষেরটা কত হবে 16-15 বাই হচ্ছে গিয়ে তোমার 15 × 16, এরকম লিখতেই পারি। এবারে যখনই আমরা বাই করবো দেখো 2/1 করলে শুধু 1 পড়ে থাকবে, হ্যাঁ, মাইনাস 1/2 হবে দ্বিতীয়টা, প্লাস হবে গিয়ে 1/2, মাইনাস 1/3, প্লাস 1/3, মাইনাস, এরকম করে চলতে থাকবে। লাস্টে তোমার কি আসবে না হচ্ছে গিয়ে দেখো এটা হচ্ছে গিয়ে 1/15 মাইনাস 1/16, ব্যাস। এবার দেখো এইগুলো সব কেটে যাবে, এটা এরকম করে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত না 1 - 1/16, তাহলে অ্যান্সার কত হবে 16-1, মানে উপরে হচ্ছে কি 15 বাই হচ্ছে কি 16। দেখো তাহলে শর্টকাট নিয়ম আমি যেটা বলেছিল সেইটা, শর্টকাট নিয়মটা কি না হচ্ছে n-1/n, এনটা কি না এই যে লাস্ট নাম্বারটা, হ্যাঁ, একেবারে নিচের সব থেকে বড় লাস্ট নাম্বারটা সেটাই হচ্ছে এন। যদি ধরে নাও কন্ডিশান হচ্ছে কি না প্রতিটা ডিফারেন্স উপরে দেওয়া থাকতে হবে, ঠিক আছে, ব্যাস সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে শর্টকাট। এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম 5টার গড় দেখো 12 বলেছে, শেষ 5টার গড় হচ্ছে 16, মানে বেশি, তাহলে শেষ 5টার যে দাম তাদের বেশি, মানে শেষেরটার দাম, শেষের যে পেনটা সেটার দাম বেশি প্রথমটার থেকে, এইটুকু বুঝলাম। তাহলে আমরা এরকম করতে পারি, ঠিক আছে, আমরা দেখো লাস্ট 5টার টোটাল কত না 5 × 8 16 হবে, সেখান থেকে যদি আমরা প্রথম 5টার টোটাল বাদ দিয়ে দিই মানে 5 × 12 পড়লে কী পড়ে থাকবে, এখানে দেখো লাস্টটা পড়ে থাকবে, এখানে হচ্ছে ফার্স্টটা, তাদের ডিফারেন্স পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে না মানে লাস্ট LST শর্টে লিখলাম লাস্ট আর FST, এই লাস্ট আর ফার্স্টের ডিফারেন্স হচ্ছে কত দাঁড়াবে না এখানে দেখো 16×5 80 আর 12×5 60, মানে হচ্ছে কি 20। এবার ফার্স্টটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে, প্রথম পেনটির দাম দেওয়া আছে 50 টাকা, তাহলে এইটার দাম 50 টাকা, তাহলে লাস্টটার দাম চেয়েছে, তাহলে ইকুয়াল টু 50 + 20, মানে হচ্ছে গিয়ে 70 টাকা হবে গিয়ে লাস্ট পেনটার দাম, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 7 বলেছে একটি শহরের লোক সংখ্যা এত, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা এত হয়, মহিলার সংখ্যা কত, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ধরো ম্যান আর এখানে হচ্ছে গিয়ে ওমেন। ওকে, ম্যান দেখো কত পার্সেন্ট বাড়লে না 8% বেড়েছে, ওমেন দেখো 10% বেড়েছে। এবার মোটের উপর কত পার্সেন্ট আমাদের সেটা বের করে নিতে হবে, বের করতেই পারবো, কিচ্ছু নেই, আগে ছিল 15,000 এখন হয়েছে 16,300, মানে 6,300 বেড়েছে, ঠিক আছে, 6,300 বেড়েছে, সরি 15,000 আর 16,300, মানে 1,300 বেড়েছে। কার উপরে না হচ্ছে কি 15,000-এর উপর, ইন্টু 100, পার্সেন্টেজটা আমরা বের করে নিই এখান থেকে 0,0,0,0, ঠিক আছে, তাহলে আর একটা 0, এইটা 0 কেটে গেল, 15 দিয়ে 130 তো যাবে না, ঠিক আছে, যা আছে 5-এ কেটে নাও, 5 3-এ 15 আর হচ্ছে কি 5 2-এ 10 26, ঠিক আছে, 26/3%, এটা হচ্ছে গিয়ে তোমার 26/3% মোটের উপর। এবারে আমরা কি করব, কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করব, তাহলে ম্যান আর ওমেনের রেশিও পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইখানে দেখো 26 এইটা, তাহলে 8 3-এ 24 আর 26, মানে হচ্ছে গিয়ে তোমার 2-এর 3, এটা হবে গিয়ে 2-এর 3,
আর এইটা হচ্ছে গিয়ে 10 3 30 মাইনাস 26 মানে হচ্ছে গিয়ে 4 3। ওকে, তাহলে এদের রেশিও বের করো। দেখো তাহলে ইকুয়াল টু কত আছে 4:2 মানে হচ্ছে 2:1। তাহলে ম্যান আর ওমেনের রেশিও 2:1 পেয়ে গেলাম। টোটাল কত ইউনিট? 2 একে 3 ইউনিট। তাহলে সেই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কি কত? 15,000। এবারে বলেছে মহিলার সংখ্যা কত? মহিলা মানে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 5,000। ঠিক আছে, মহিলার সংখ্যা সেই ছিল, তাহলে 5,000 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8 বলেছে এত টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 10% ক্ষতি হয় মানে তোমার কি 90%-এর ভ্যালু দেওয়া আছে। 90%-এর ভ্যালু কত? আমাদের সিপি সবসময় কত? 100%। ঠিক আছে, যদি ক্ষতি 10% ক্ষতিতে বিক্রি করে তাহলে এসপি কত দাঁড়াবে? 90%। সেইটারই ভ্যালু বলা আছে কত? 1080, এত টাকা। ঠিক আছে, এবার বলেছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। 10% লাভ মানে 100 + 10 মানে 110%। সেই 110%-এর ভ্যালু যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, এইটা থেকে এইটা কী করে আসছে দেখো, 9 × 12 করলে 12 9 108, এত ইন্টু 12, তাহলে এর সঙ্গে এত ইন্টু 12 করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, 12 × 12 12 × 12 = 13 মানে 1 3 2 0। ঠিক আছে, 1 3 2 0 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9 বলেছে একটি গাড়ির বর্তমান মূল্য এত, বলছে দাম প্রতি বছর 20% করে হ্রাস পেলে 3 বছর পর গাড়িটির দাম কত হবে? ঠিক আছে, আচ্ছা দেখো এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, বা এমনি দুটো প্রসেস শেখাচ্ছি। একটা ফ্র্যাকশন মেথড আর একটা এমনি বেসিক ওয়েতে। প্রথম বর্তমান দাম কত আছে তোমার? 2-এর পিঠে 5টা শূন্য। ওকে, এত ইন্টু, এবার প্রতি বছর 20% করে হ্রাস পায়। এবার 3 বছর পর বলেছে, যখনই ফরওয়ার্ডে যাব মানে পরে, তখন 100টা কী হবে? নিচে। ঠিক আছে, 3 বছর পর তাহলে 100-র 3টে সিরিজ, এত ইন্টু নিচে হচ্ছে 100-র 3টে সিরিজ। ওকে, উপরে কত হবে? 20% হ্রাস মানে হচ্ছে 100 - 20 মানে 80। এইটাও 80, এটাও 80। ব্যাস, সিম্পলিফাই করো, এটা যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা একটা দুটো মানে টোটাল 6টা শূন্য কেটে দাও। এখানে কটা আছে? 1 2 3 4 5টা, আর এখানে যে এখান থেকে যে কোনো একটা কেটে দাও। ওকে, তাহলে এবার পড়ে থাকলো কত? 28 64 আর হচ্ছে 16, তাহলে 64 × 16। হ্যাঁ, তারপরে দুটো শূন্য, 16 4 64 4, 16 6 96, আর হচ্ছে গিয়ে 96, আর হচ্ছে গিয়ে 6 6 12 মানে 102 400। 102 400 মানে হচ্ছে গিয়ে তোমার 102 400 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য, 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলাম সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে। প্রতিটি মূলধন কত টাকার? কিছু নেই, ধরে নাও প্রতিটা মূলধন হচ্ছে কি 100%। ওকে, এবার 8% হারে 6 বছর মানে টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে? 8 6 48%। দ্বিতীয় ক্ষেত্রে কি 10% হারে 3 বছর মানে হচ্ছে কি 10 3 30% ইন্টারেস্ট। তাহলে এই দুটোই যে 48 আর 30-এর ইন্টারেস্টের পার্থক্য কত পার্সেন্ট হচ্ছে? 18%। সেই 18%-এরই ভ্যালু দেওয়া আছে 1800 টাকা। ওকে, তাহলে তোমার চেয়েছে প্রতিটা মূলধন মানে এক একটা মূলধন 100%। ঠিক আছে, এক একটা মূলধন হচ্ছে 100%, তাহলে 100%-এর ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। ব্যাস, তাহলে এত ইন্টু 100, তাহলে এখানেও এত ইন্টু 100 মানে হচ্ছে গিয়ে 1-এর পিঠে 4টে শূন্য, 1-এর পিঠে 4টে শূন্য মানে 10,000 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপর আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে কি না, একটা ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 6, লবের সঙ্গে 2 এবং হরের সঙ্গে 7 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়, তাহলে ভগ্নাংশটি কত? ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে গত দিনের হোমওয়ার্ক দেওয়া ছিল।
বলছে মেয়েদের একটি সারিতে দুপ্রান্ত থেকে মহুয়া 11তম স্থানে দাঁড়িয়ে আছে, তবে ওই সারিতে মোট কতজন মেয়ে আছে? জাস্ট কিছুই নেই, ঠিক আছে, মানে হচ্ছে টপ প্লাস বটম -1, মানে দুদিক থেকেই 11তম, তাহলে 11 + 11 -1, ঠিক আছে, মানে হচ্ছে 22 - 1 মানে 21 জন। তাহলে ওই সারিতে কতজন মেয়ে আছে? না 21 জন, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লেগে থাকে, ঠিক আছে। ভালো থাকবে, বাই।